আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই আমার সঙ্গে বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় বলেন বলেন সবে ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না গো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় সবাই বলুন আমার সঙ্গে যারা মদিনা যাওয়ার জন্য প্রস্তুত আছেন বা মদিনাকে যারা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ ইয়াশরাব নাম বুঝেন তো মদিনার নাম পূর্বের নাম ইয়াশরাব বা ইয়াশরিব ছিল আমার নবী হিজরত করে মদিনায় গেলেন তারপরে ওই ইয়াশরাব নাম পরিবর্তন করে মদিনাতুন নবী রাখা হলো জোরে বলুন ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ওগো নবীর ছোঁয়া লেগে তুমি নবীর ছোঁয়া পিয়া তুমি হলে সোনার মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় সবাই বলুন না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় আরে সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি সৃষ্টভূমি হও আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি সৃষ্টভূমি হও ওরে তোমার মাঝে শুয়ে আছে তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় কেন ভুলবো কেমন করে এই জন্যই মদিনাকে ভুলতে পারি না কারণ মদিনা শরীফকে এই জন্য ভুলতে পারি না যে আমাদের ঈমানের মূল যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি আছেন মদিনা শরীফে জোরে বলুন হাজি পাকিস্তানের একটি মুফতি সাহেব যিনার নাম মুফতি ইউনুস কি নাম মুফতি ইউনুস ইনি হজ করতে গিয়েছিলেন তখন হজ করতে গিয়েছিলেন যখন মক্কা মদিনায় তেলের খনি বার হয়নি সোনার খনি বার হয়নি হজ করে যখন মদিনা শরীফে গেলেন দিন দুপুর বেলায় মাংস ভাত খাচ্ছেন বা মাংস রুটি খেয়ে মাংসর হাড্ডির রাস্তার দিকে ছুঁড়ে ফেললেন খাওয়ানো জুটা হাড্ডি রাস্তার দিকে ফেলেছে হঠাৎ করে দেখতে পাচ্ছে একটি বাচ্চা মাথায় টুপি নাই পরনে পায়জামা গায়ে জামা নাই বাচ্চাটা এসে ওই জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছে মুফতি সাহেব পাশে গিয়ে বললেন ও বাবা আমার ফেলানো হাড্ডিটা তুলে চুষতে কেন শুরু করেছ রে বেটা বল তোর কি বাবা নাই তোমার কি মা নাই তোমার কি বাবা নাই ভাই বোন নাই আমার ফেলানো হাড্ডিটা তুলে কেন চুষতে শুরু করেছো এ বাচ্চা বল তোর কি কেউ নাই বাচ্চা বলতে লাগেছে হুজুর গো না 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 আমার আব্বা যদি থাকতো আমার মাথা খালি থাকতো না মাথায় টুপি থাকতো আম্মা যদি থাকতো গায়ে জামা থাকতো দাদু দাদি থাকতো আমি অনাহারে থাকতাম না মুফতি সাহেব আমি 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি 3 দিন ধরে কিচ্ছু খাইনি এই মদিনার গুলি গুলি ঘুরতেছি খাবার পাইনি মুফতি সাহেব গো আমি 3 দিন পরে এই রাস্তা ধরে হাঁটতেছি আপনাকে